ওই যেমন তেমন একটা মেয়েকে আপনার এই আদরের ছেলের গলায় ঝুলিয়ে দিলেই হলো তো? ইন্দিরা, ইন্দিরা, যেতে বলেছি এখান থেকে, না যাও। তুমি তোমার মেজমাকে বলনি যে আমাদের থেকে 10 লাখ টাকা ক্যাশ নিয়ে তুমি এ বাড়ি আমাদের বেচে দিয়েছো? আর এখন নোটিশ পাঠিয়ে বলছো এই বাড়ির চৌহদ্দির মধ্যে ঘুরঘুর করা যাবে না? বিশ্বাস করো ইন্দিরা, আমি এই কোর্টের নোটিশের কথা কিচ্ছু জানতাম না, বিশ্বাস করো। আর তাছাড়া আমি তো 10 লাখ টাকা তোমাদের থেকে নিতে চাইনি, তোমরাই তো জোর করে। নেকো পশু আমার। আমি তো ওটা ফেরত দিতে চেয়েছিলাম। এখন ঝামেলা করো না, আমার মেয়েটাকে দেখতে এসেছে, ওর জীবনটা নষ্ট হয়ে যাবে ইন্দিরা। কথায় বলে অন্নপূর্ণা, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তুমি এখন যাও ইন্দিরা, আমি তো তোমাকে বলছি যে এরা চলে গেলে আমি তোমাকে গিয়ে সব কথা বলে দিয়ে আসবো, সব কথা। তুমি এখন যাও, তুমি তো একজন মা, তুমি মা হয়ে আরেকজন মায়ের অসুবিধা বুঝতে পারছো না। এই অসুবিধার কথা ভেবেছিলাম বলেই তো নিজের বরের মাথায় হাত থেকে কথা দিয়েছিলাম যে কন্যাদানটা উনিই করবেন। কিন্তু তোমাদের এত বড় আস্পর্ধা যে তোমরা তুমি দয়া করে এখন যাও, আমার কথা শোনো, যাও দয়া করো। তোমার মেজো মেয়ে আমাদের অনেক হুমকি দিয়েছে, কিন্তু কোর্টের নোটিশ। এর হিসেব নেব। তা এখানে ছেলের সম্বন্ধ করার আগে ভালো করে খোঁজ খবর নিয়ে দেখেননি আপনারা? না মানে গোপাল বাবু যেমন বললেন। আরে ছাড়ুন তো আপনাদের গোপাল বাবু, এই যাত্রার কথায় বিশ্বাস না করে আগে নিজেরা খোঁজ খবর নিয়ে দেখুন এবাড়ির মেয়ে কেমন, পরিবার কেমন, এ বাড়ির পরিবারের ইতিহাস কি। বাড়াবাড়ি করো না ইন্দিরা, তুমি এখান থেকে যাও। দেখেছেন? হ্যাঁ দেখেছেন? বেড়াল ঝুলি থেকে বেরিয়ে পড়বে বলে কেমন ভয় পেয়ে আমাকে থামাতে চাইছে। আরে অন্নপূর্ণার বড় মেয়ে তো কম দামড়ি নয়, তাহলে অত বড় ধাড়ি মেয়ের এখনো বিয়ে হয়নি কেন ভেবে দেখুন একবার। ওই যেমন তেমন একটা মেয়েকে আপনার এই আদরের ছেলের গলায় ঝুলিয়ে দিলেই হলো তো? ইন্দিরা, ইন্দিরা, যেতে বলেছি এখান থেকে, না যাও। ওরে বাবারে বাবা, মা গো মা, হ্যাঁ কেমন চোখ বড় বড় করে আমাকে ধমকাচ্ছে দেখুন। ওরে বাবারে, আমি ভয় পেয়ে গেছি, আমার বুক ধড়ফড় করছে, ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। দেখলেন তো? হ্যাঁ দেখেছেন? মেলাতে পারছেন এই মহিলাকে একটু আগের সঙ্গে? কেমন আমার সামনে কাকুতি মিনতি করছিল, কান্নাকাটি করছিল, এখন দেখুন। হ্যাঁ দেখুন, আপনারাই তাকিয়ে দেখুন। শুনেছিলেন এই গলা, দেখেছিলেন এই রূপ, বাইরে থেকে দেখলে এই মহিলাকে আপনারা বুঝতে পারবেন না, কিন্তু বিশ্বাস করুন এই মহিলা মানুষ খুন অবধি করতে পারে।